আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব প্রিয় একটি রেসিপি, গরুর মগজ ভুনা। প্রথমে পেঁয়াজটাকে একটু লাল লাল ভেজে তার মধ্যে আদা, রসুন, জিরা, ধনে, লবণ দিয়ে একসাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম আগে থেকেই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে টুকরো টুকরো করে কেটে রাখা মগজটাকে খুব ভালো করে গরম পানিতে ধুয়ে নিতে হয় ও শিরা উপশিরাগুলো ফেলে দিতে হয়, তা নাহলে মগজ থেকে একটা বাজে গন্ধ আসতে পারে। এক্সট্রা তেমন কোনো আর মশলা আমি দিই না। এটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব। খুব ভালো করে এভাবে নেড়ে চেড়ে যখন পানি টেনে যাবে তখন আমি অল্প একটু পানি দিয়ে দেবো। মগজ রান্না করতে খুব বেশি একটা পানি লাগে না, ভালো করে কষায় জাস্ট ঢেকে দিলেই হয়ে যায়। আমি এখন একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিতে চাচ্ছি, হালকা অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন পরিমাণ মতো আপনাদের পছন্দ অনুযায়ী। দিয়ে আবার নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। খুব অল্প সময়ে খুব সুস্বাদু একটা রেসিপি তৈরি হয়ে যায়। জানি না কে কে খেতে ভালোবাসেন মগজ, কিন্তু আমি কিন্তু মগজ খুব ভালোবাসি খেতে। আমি দুইভাবেই রান্না করি, একটা একদমই মিহি ভুনা মানে ভাজা ভাজা হয়ে যায়, আরেকটা একটু ভুনা ভুনা থাকে। এটা যেটা ভুনা ভুনা হচ্ছে, তখন আমি একটু নাগামরিচ আর হলো ধনেপাতা কেটে দিয়েছি ফ্লেভারের জন্য। ব্যাস 5-10 মিনিট পরে এটাকে নামিয়ে নিব। ঝোলটা একটু টেনে যাবে। এই হয়ে গেল আমার মজাদার মগজ ভুনা। এতে মগজটা পুরোপুরি আমি গলায় ফেলি না, কিন্তু মুখে যাতে লাগে সেভাবে রান্না করি। যেহেতু আমি গরম পানিতে এটা আগে ধুয়ে বেছে একটু বয়েল করে নেই, সেই জন্য এটা তেমন গলে না। হয়ে গেল সুস্বাদু মগজ ভুনা। এটা পোলাওয়ের সাথে বা রুটির সাথে খেতে খুব ভালো লাগবে।